আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি একটা ফানি জিনিস শেয়ার করি আর কি। ফানি না, অনেকের জন্য এই জিনিসটা শিক্ষণীয় হইতে পারে। তো ইনবক্সে কয়েকজনের নক দিচ্ছেন আসলে যে আমরা তো সেলফ পোস্ট করলে আমাদের ফ্রেন্ড সার্কেল কী বলবে, বা থাকে না অনেকে অনেক কিছু বলে, বা আমরা ওই সাহসটা পাইতেছি না যে মানুষ ওইটা কীভাবে নেবে, যে সেলফ পোস্ট কীভাবে করতে। তো আমি আমার একটা ব্যক্তিগত স্টোরি বলি। আমি যখন আমার ফার্স্ট ফেসবুক আইডিতে আমি এটা মেবি দেশি হাঁস হয়তো বা দেশি হাঁস নিয়ে একটা সেলফ পোস্ট করছি। সো এই জিনিসটা আমারও ফেস করতে হয়েছে। হয়তো বা আমার ফ্রেন্ড সার্কেলটা একটু অনেক বেশি ভালো, মেবি এই জন্য বেশি একটা শুনতে হয় না কিছু একটা। তো যাই হোক, তারপর 2-3 জন থেকে হয়তো বা কিছু একটা পাইছি। তো আমার মনে হয়েছে যে আমি এখান থেকে পোস্টটা ডিলিট করে দিই পার্সোনাল আইডি থেকে। তারপর আমি ডিলিটও করে দিই। তো এরপরে কিছুদিন আস্তে আস্তে নিজের মধ্যে আনলাম যে এরপরে আমি আমার নিজের পার্সোনাল আইডিতে পোস্ট না করে আমি নর্মালি গ্রুপ রিলেটেড ওই সেলটা করি। গ্রুপে যেই সেলটা হয় আর কি, নর্মালি আমার পার্সোনাল আইডিটা বাদ দিয়া পরে ওইখানে সেল করতে করতে নিজের কাছে একটা কনফিডেন্স আসে, আমার তো এখান থেকে লাভ হইতেছে, আমার একটা ইনকাম হইতেছে, তাহলে আমি কেন আমার আইডিটা ব্যবহার করুম না? ঠিক আছে না? আর এই জিনিসটাতে আমি খারাপ কিছু দেখি না নর্মালি। যে তো কী হয়, আমি শেয়ার আস্তে আস্তে এই জিনিসগুলো কমে আসছে। এখন কি হয়, এখন আমি এগুলো নিয়ে পোস্ট করা এটা সবার কাছে স্বাভাবিক, যে আমরা তো প্রতিনিয়ত এরকম পোস্টে দেখতেছি, রাইট? তো একটা সময় সব কিছু চেঞ্জ হবে। আপনি আপনার আমি এরকম পোস্ট করা থেকে কিছুদিন বিরত ছিলাম, বাট পরবর্তীতে পোস্ট করা হয় এখন কন্টিনিউয়াসলি। আর মনে হয় না তেমন একটা কারো ওই জিনিসটা তারপরে এখন আমাদের আত্মীয় স্বজন থেকে ওই জিনিসগুলো নিয়ে মাঝে মধ্যে কথা শুনতে হয়। বাট ওইটার জবাবও যখন আপনি আপনার একটা প্রফেশনে সাকসেস হইবেন, বা ওই পরিমাণ আপনি ওইখান থেকে ইনকাম করতেছেন, তখন আপনি জবাব দেওয়ার ওই ইয়েটা আছে। তো এইটা আর কি, একটা জিনিসের পিছনে লাইগা থাকেন, ভালো কিছু হবে। এত লজ্জা শরম দিয়ে আপনি লাইফে চলতে পারবেন না।